হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী শ্রী মোহিনী একাদশী ব্রত সম্পর্কিত একটি ভিডিওতে স্বাগতম। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওর মধ্য থেকে আমরা জেনে নেব যে 2025 সালে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত কবে আমাদের পালন করতে হবে, পালন কবে করতে হবে, আমরা কিভাবে পালন করব, এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা আমরা আজকে শ্রবণ করব এবং সারা বিশ্বে এই মোহিনী একাদশী ব্রত পালনের পরের দিন যে আমরা পালন করব তার শুভ সময়ক্ষণ কখন তা এক এক করে আমরা জেনে নেব। তাই আমার সকল সনাতনী ভক্তবৃন্দর কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো করে দেখুন। প্রথমত বলি যে এই কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়ে আছে। মহারাজ যুধিষ্ঠির একবার তিনি বলেছিলেন যে এই বৈশাখ মাসের বলেছিলেন যে হে জনার্দন, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? তখন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম তার কাছে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন যে হে ধর্মপুত্র, তুমি এক ভালো প্রশ্ন করেছ, কারণ এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। আর এই যে মোহিনী একাদশী ব্রত ভগবানের অবতার শ্রী রামচন্দ্র তিনিও কিন্তু এই ব্রত পালনের জন্য বা এই ব্রত কথা শ্রবণের জন্য তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। কারণ তিনি একবার বশিষ্ঠ মুনিকেও তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতা, অর্থাৎ তিনি তার সীতার বিরহে তিনি বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছেন, আর এই দুঃখ কষ্ট থেকে তিনি বেরোনোর জন্য তিনি কি উত্তম ব্রত রয়েছে তা জানতে চেয়েছিলেন। তাই এই ব্রতর মাহাত্ম্য কথা আজকে আমরা শ্রবণের মধ্য দিয়ে জানব। প্রথমত বলি যে এই 2025 সালে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে 8ই মে 2025 আর বৃহস্পতিবার সারা বিশ্বে পালন করা হবে একই দিনে। আর পালন কখন তা এই ভিডিওর শেষে দেওয়া থাকবে পালনের সমস্ত সময়সূচি। আর আমরা কিভাবে ব্রত পালন করব তা একাদশী সংক্রান্ত ভিডিওতে অনেকবারই বলা আছে, তবুও নতুনদের জন্য বলি যে যেহেতু আমাদের 8ই মে ব্রত পালন করতে হবে, যেহেতু ভগবানের অবতার রামচন্দ্র তিনি নিজে পালন জন্য তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, তাই অবশ্যই সবাইকে করা উচিত, কারণ এই ব্রত পালনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এছাড়াও পাহাড় প্রমাণ স্বরূপ যে পাপ রাশি যদি জমা হয় তবুও তা কিন্তু একটি মাত্র এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে তা দূরীভূত হয়ে আমরা দিব্যধাম গমন করতে সক্ষম হব। যাই হোক, এই একাদশী ব্রত পালনের পূর্ব দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রত পালনের পরের দিন অর্থাৎ যেদিন পালন করব সেদিনও আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রত করার দিন অর্থাৎ একাদশীর দিন 8ই মে আমাদের সকল প্রকার আমিষ আহার বর্জন এবং নিরামিষ আহারও বর্জন করতে হবে। এই দিন মানে আমাদের পঞ্চশস্যটা বর্জন করে দিতে হবে এই দিন, কারণ পঞ্চশস্য একাদশীর দিন গ্রহণ করা যায় না। আপনারা চাইলে অবশ্যই ফল, সাবু ইত্যাদি সহযোগে আপনারা উপবাস করতে পারেন বা নির্জলাও উপবাস করতে পারেন, যে যার শরীরের কন্ডিশন সম্ভাব্য অনুযায়ী করবেন। আর এই একাদশী ব্রত দিন আমাদের কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয় তাও বলা আছে এই ভিডিওতে, অবশ্যই দেখে নেবেন। তবুও বলি এই দিন সমস্ত রকমের পঞ্চশস্য, হরলিক্স, ছাতু, চিয়া সিড, ওটস, বাজরা, ভুট্টা সমস্ত রকম বর্জন করতে হবে। মাশরুম, ছত্রাক, মুসুর ডাল এগুলোও বাদ দিতে হবে। আর এই দিন সর্ষের তেল খাওয়া যাবে না। এই দিন বিশুদ্ধ ঘিতে আপনারা আলু চিপস, বিভিন্ন তরকারি ইত্যাদি করে খেতে পারেন, তবে তা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। আর আমরা যে একাদশী সংকল্প মন্ত্র বলবো একাদশী করার দিন যে আমরা সংকল্পিত হব ভগবানের কাছে, তা সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিত্বা অহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। পূর্বেই দেওয়া আছে ভিডিওতে। এছাড়াও পারণ মন্ত্র দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তবে বলি এই একাদশীর দিন
যে বেশি বেশি করে আমাদের ভোজনের দিকে রসিকতা না দেখিয়ে ভগবানের নাম গান কীর্তন, আর বিশেষ করে যে একাদশী করবেন সেই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কিন্তু শ্রবণ করতে হবে সেই দিন। আর বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন, হরিনাম সংকীর্তন, যেহেতু বৈশাখ মাস চলছে বেশি বেশি করে তুলসী মহারানীর সেবা পূজা আদি করবেন। তুলসী তলায় জল প্রদান, তুলসী পরিক্রমা করা, আর তুলসী মন্দিরে প্রণাম করা, তুলসী মাতা রানীকে স্নান সেবা প্রদান করা ইত্যাদি সকল মন্ত্র এই চ্যানেলের পূর্বে ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই লিঙ্কটা শেয়ার করা থাকবে ডেসক্রিপশনে, আপনারা চাইলে দেখে নেবেন। সমস্ত রকম, যেহেতু বৈশাখ মাস হচ্ছে তুলসী ঝাড়া দেওয়ার জন্য বিখ্যাত। আমাদের যে 3টা মাস থাকে সেই 3টা মাসের মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস আর এই মাঘ মাস হচ্ছে ভগবানের খুবই প্রিয় মাস। আর এই বৈশাখ মাসে আমরা সকলে কেশব ব্রত পালন করছি। কেশব ব্রত পালনের জন্য আমাদের বিধি নিয়মও বলা আছে। আর তাই এই দিন অবশ্যই বেশি বেশি করে তুলসী মহারানী সেবা পূজা আদি করবেন। আর ভগবানকে অবশ্যই এই দিন চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ করবেন। এখন আমরা জেনে নেব শ্রী শ্রী এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পূর্বপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। এখানে ভগবানই নিজেই এই ব্রত করেছিলেন। তুমি উত্তম প্রশ্ন করেছ, বললেন বশিষ্ঠ দেব। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি সমস্ত কিছুই তিনি নির্মাণ করতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। মানে সমস্ত রকম খারাপ বদ অভ্যাসগুলো তার মধ্যে ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল
একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল, আবার ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই দৃষ্টবুদ্ধি দিবা রাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে এলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্যফল সহসা একদিন সে কোনো এক পুণ্যফলে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। তা ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার মধ্যে শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী প্রসিদ্ধ আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিণাম পাপ রাশিও কিন্তু ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে তিনি গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ তীর্থ স্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্মেই এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ছিল শ্রী শ্রী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। ভক্তবৃন্দ, এই ব্রতের মাহাত্ম্য কথা থেকে আমরা জানতে পারলাম যে সহস্র গোদানের ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে আমরা করতে পারি। এছাড়াও পাহাড় পরিমাণ সমান দুঃখ যন্ত্রণা পাপ থেকে আমরা বিমুক্ত হয়ে দিব্যধামে গমন করতে পারি শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনে। হরে কৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই সকলে মোহিনী একাদশী ব্রত পালন করুন।